Question দেয়া আছে two charges of 5q and minus 2q are situated at the points from 3a, 0 and minus 5a, 0 respectively. The electric flux through a sphere of radius 4a having center at origin is তাহলে 3a, 0 আর minus 5a, 0 এই পয়েন্ট দুটো x axis এর ওপর বিলং করছে। তাহলে এটা হচ্ছে x axis আর এটা হচ্ছে y axis। ঠিক আছে, এবার এখানে 3a, 0 এরকম কোনো একটা পজিশনে থাকবে আর minus 5a, 0 minus 5a, 0 আর এখানে 4a থাকবে। তাহলে দ্য ইলেকট্রিক ফ্লাক্স থ্রু এ স্পেয়ার অফ রেডিয়াস 4a, তাহলে 4a রেডিয়াসের স্পেয়ার যদি এখানে ড্র করতে যাই দেন এরকম হবে অনেকটা। ঠিক আছে, এইটা হচ্ছে এই পয়েন্টটা হবে 4a, 0 আর এই পয়েন্টটা হবে minus 4a, 0। ঠিক আছে, এবার বলেছে ইলেকট্রিক ফ্লাক্স থ্রু এ স্ফিয়ার অফ রেডিয়াস 4a হ্যাভিং সেন্টার অ্যাট দ্য অরিজিন, সেন্টার এইখানে থাকবে। তাহলে আমরা জানি গাউসের সূত্র থেকে যে ইলেকট্রিক ফ্লাক্স পাসিং থ্রু এ ক্লোজড সারফেস ইকুয়ালস টু, তাহলে ফাই ইকুয়ালস টু চার্জ এনক্লোজ ডিভাইড বাই এপসাইলন নট। ঠিক আছে, চার্জ এনক্লোজ ডিভাইড বাই এপসাইলন নট। তাহলে এইখানে স্পেয়ারটা যে চার্জটা এনক্লোজ করেছে সেটা হচ্ছে 3a, 0তে আছে, তাই 3a, 0তে কোন চার্জটা আছে? 5q চার্জটা আছে। ঠিক আছে, তাহলে এইখানে 5 ফ্লাক্স কত হবে? ফ্লাক্স ইকুয়ালস টু কিউ এনক্লোজড 5q ডিভাইড বাই এপসাইলন নট হবে। 3qটার জন্য এইখানে চার্জ আছে 3q minus 2q, সো minus 2q চার্জটার জন্য এর উপর কোনো এফেক্ট পড়বে না। তাহলে ফ্লাক্স 5q বাই এপসাইলন নট হবে, এটা হবে কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।